আমরা কোথায় আটকে গেছি দেখো, আমরা নেটের মধ্যে আটকে গেছি। এখন বের হবো কিভাবে? বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ওদের ছেড়ে দিলাম। দেখছো সিমন, তুই যখন কেমনে উঠাবো? এই দেখছো কিভাবে উঠলো? ওরাও খুশি আছে, ওরা বলছে কি ওয়াও, এত সুন্দর ঘর বানিয়ে দিয়েছে আমাদের নূর। আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আজকে আমরা হাঁসের জন্য সুন্দর একটি ঘর বানাবো। আমার হাঁসগুলো মোটামুটি অনেকটাই বড় হয়েছে, চলো তোমাদের দেখাই। এই দেখো গাইস, আমার হাঁসগুলো মাশাআল্লাহ মোটামুটি অনেকটা বড় হয়েছে। এখন আমার কাজ হলো এগুলোকে একটা ঘর তৈরি করে দেওয়া, কারণ এগুলো এখন এইটার মধ্যে হচ্ছে না, ওরা ঘুরে ঘুরে ওদের খাবার খেতে পারছে না। এখন অনেকটা বড় এগুলা, তো এগুলোকে আমার ঘর না করে দিলে এগুলো ওদের পর্যাপ্ত স্পেসে বড় হতে পারবে না, তখন দেখা যায় একটা না একটা রোগ হবে। তো চলো আমরা ঘর বানাই। ঘর বলতে আমি হাট থেকে একটা মশারি কিনে এনেছি। এই মশারিটা আমি এখন সুন্দর করে সেট করে দিব। তো আমি আজকে আমার সাথে কাজ করার জন্য আমার ভাইকে এনেছি। চলো আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দেই। এই যে ও হচ্ছে আমার ভাই ইমন, আর আমার নূরকে তো সবাই চেনে। ওই দেখো নূর নেট নিয়ে আসছে অলরেডি। এই যে নেট, এটাই আমরা এখন এই জায়গাতে দিয়ে দিব, এখানে সুন্দর করে টাঙিয়ে দিব। চলো এখন আমরা কাজ শুরু করে দিই। অনেক কষ্ট করে মশারিটা দিলাম দুই ভাই বোন মিলে। এই যে দেখো, এই যে এইভাবে টানিয়ে দিয়েছে। এটা এখন চারদিকে ইটা দিয়ে দিব। এখন তারা তো এখানেই আছে, এখন এটার চারদিকে ইটা দেওয়ার ব্যবস্থা করবো, যে বাতাস আজকে ইটাগুলো এখন এক জায়গায় করছি আমরা। এটা এখন চারদিকে দিয়ে দিতে হবে, তাহলে আর বাতাসে উড়ে যাবে না। গাইস, আমরা কোথায় আটকে গেছি দেখো, আমরা নেটের মধ্যে আটকে গেছি। এখন বের হবো কিভাবে? এই আমাদের বাচ্চা, বের হও, বের হও। A few moments later. আল্লাহ গাইজ, আমরা মাত্র মশারির মধ্যে আটকে গিয়েছিলাম। মশারিটা এত বড়, আর সত্যি কথা বলতে এই মশারিগুলো অনেক বেশি মজবুত। হাট থেকে এনেছিলাম এটা। তো এখন আমরা এটা চারদিকে এখন ইটা দিয়ে এটা সুন্দরকে সেট করে দেবো। কিন্তু তার চাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে রোদ। দেখেছো, আমি কিন্তু তাকাতেও পারছি না। হ্যাঁ, এতটা রোদের তাপ, এই তাপে হাঁস থাকতে পারবে না এখানে। আমাদের এখন কি করতে হবে? আগে রোদের ব্যবস্থা করতে হবে। রোদটাকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে, যাতে রোদের আলোটা তেমন এদিকে না আসে। তো চলো এখন রোদের ব্যবস্থা করি। এই দেখো, একটা পর্দার মতো করে দিয়েছি। এত রোদ যে দেখাও যায় না। ওই যে দেখো, ওই যে পর্দার মতো দিয়ে দিয়েছি, যে এই সাইডটা এখন একদম ছায়া, এখন আর রোদ পড়ছে না। এখন সারগুলাকে ছেড়ে দিব সুন্দর এই হাঁসের ঘরে। এই যে দেখো আমার হাঁসের ঘরের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন দেখবো ঝড়ে এটা কতটা টেকসই হয়। ঝড়ে এটা উড়িয়ে কোথায় নিয়ে যায়, টপাতে করে নিয়ে যাবো, ওকে ওদের ধরে ধরে নেওয়া সম্ভব না। আয় আয় আয়, এই যে ওদের এখন ওদের ঘরে নিয়ে যাচ্ছি। এই যে গাইস, ভিতরে নিয়ে আসলাম। আয় আয় আয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে ওদের ঘরের মধ্যেই আমি ঢুকে আছি ঘরের মধ্যে। তারপরে ওই যে নূর ঢুকে আছে ঘরের মধ্যে। এই যে পর্দা দিয়ে দিয়েছি এটার মধ্যে। এখন আর আশা করি এখন আর রোদ আসবে না। হ্যাঁ, এই যে হাঁস এখন ওদের ছেড়ে দিব, দেখবো। ইমন, চারদিকে ইট দিয়ে দাও, সুন্দর করে ইট দিয়ে দাও, বাইরে থেকে ইট দিয়ে দাও। ইমন ইট দিয়ে দিচ্ছে। আর ওদের ঘরটা ভিতরেই রাখলাম, যখন ওদের বেশি ভয় লাগবে বা রাতে ওদের উঠতে ইচ্ছা করবে, ওরা এখানে উঠে যেতে পারবে। এই যে ওদের ছেড়ে দাও। হ্যাঁ, ইটগুলো আগে দিয়ে দাও, এমন আগে ইটগুলা দিয়ে শেষ করুক। ওর ইটা দেওয়া শেষ, এখন বিসমিল্লাহ বলে কি বলবো? নূর, ছেড়ে দিব। হ্যাঁ, তোমার কেমন লাগছে নূর? ফিলিংস কেমন? ভালো। ফিলিংস ভালো না? যাক, এখন বিসমিল্লাহ বলে ছেড়ে দি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ওদের ছেড়ে দিলাম। ওদের থেকে কেন যেন আমারই বেশি আনন্দ লাগছে। ধরো না নূর, ধরো না, ভয় পাবে। এই যে বিশাল একটা জায়গার মধ্যে ওরা এখন আরামে এখানে থাকবে। ওদের জন্য খুব সুন্দর, অনেক কষ্ট হয়েছে আমাদের, কিন্তু ওরা আরামে থাকবে। এর চাইতে আর ভালো কি লাগা আছে, তাই না নুই? হ্যাঁ, এই দেখো ওদের ছেড়ে দিলাম। এখন এই পুরাটা ঘর ওরা ঘুরে ঘুরে থাকবে।
ওরাও মনে হয় অনেক খুশি হয়েছে, তাই না নুই? হ্যাঁ, আমার মনে হয় কি ওরাও খুশি আছে। ওরা বলছে কি, ওয়াও, এত সুন্দর ঘর বানিয়ে দিয়েছে আমাদের নূর। নুই, অনেক সুন্দর ঘর হয়েছে, তাই না? হ্যাঁ কোথাও যেতে পারবে না। হ্যাঁ, এখন নূর ধরে ফেলতে পারবে। চলো গাইস, বাইক থেকে তোমাদের দেখাই কেমন লাগে আসলে ঘর। গাইস, এই যে আমাদের হাঁসের ঘর বানিয়ে ফেললাম। এই যে হাঁসগুলো ছেড়ে দিয়েছি, দেখো কেমন হয়েছে। আশা করি অনেক ভালো হয়েছে। এখন ঝড় হলে দেখা যাক এটা কতটা টিকে বা টেকসই হয়। ঝড়ের উপর ডিপেন্ড করে আসলে এটা কি থাকবে কি না এখানে। আর আমার কাছে মনে হয় আমার হাঁসগুলো অনেক আরাম পাচ্ছে ভিতরে, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। এত বড় এটা করতে গিয়ে সত্যি অনেক হাঁপাই গেছে অনেক, কিন্তু ওদের আনন্দ দেখে আসলে অনেক ভালো লাগছে। যে দেখো, এই যে দেখো কি সুন্দর, মাশাআল্লাহ। এই যে আমার মেয়ে ওদের সাথে খেলা করছে, আসলে দেখতেই অনেক ভালো লাগে। এই যে পুরাটা ঘর 8x12 হাতের মশারিটা সুন্দর হয়েছে একবারে আমার এই এতটুকু জায়গার মধ্যে। দেখো এখন ছেড়ে হাঁস পারা যাবে, চাইলে এখানে এখন মুরগিও রাখা যাবে। ওদের খুব মনে হচ্ছে দেখে, আনন্দিত মনে হচ্ছে দেখে। ওই যে দেখো পাতা পোতা খাওয়া শুরু করে দিয়েছে, ওদের খাবার দিয়েছে একবার, আরেকবার দিব। হ্যাঁ, তো গাইস, এখন বিদায় নেওয়ার পালা। এখন বিদায় নিতেই হবে, কিছু করার নাই, কারণ অনেক টায়ার্ড লাগতেছে। এত কাজ করছি আজকে, রান্না বান্না শেষ করেই ওদের জন্য চলে এসেছে। ও, একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো, ওরা কিন্তু ওদের ঘর চিনে। এই যে দেখো, ওই যে উঠে যাচ্ছে, দেখেছো? দেখছো সিমন, তুই যে গলি কেমনে উঠাবো? এই যে দেখছো কিভাবে উঠলো। ওদের উঠান লাগে না, ওরা ওদের ঘর চিনে। ওরা একা একাই ভিতরে উঠে এমনি বসে থাকবে, বেশি রোদ থাকলে ওরা এখানে উঠা বসে থাকবে। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি। আগামীতে আবার নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো, ইন্টারেস্টিং জিনিস রাখার চেষ্টা করব। তো আমার চ্যানেলে যারা একদম নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক কিছুই তোমরা আমার চ্যানেলে পাবে। আর তোমাদের জন্য নিত্য নতুন জিনিস রাখারও চেষ্টা করব। আশা করি সবার ভালো লেগেছে ব্লগটি। যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ গাইস কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।